গুড ইভিনিং বন্ধুরা, আজকে চলে এসেছি আমি বার্থ ইয়ারের শেষ সংখ্যা যেটা অ্যাঙ্কার করছে। আমি এর আগেও বলেছি প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে, কিন্তু একদম শেষ সংখ্যাটা সেটাকে যদি আমরা একটু জানতে পারি, যেরকম 1965 লাস্টের 5 নম্বর, 1974 লাস্টের 4, 1993 লাস্টের 3, এরকমের একদম শেষ যে সংখ্যাটা যেটা অ্যাঙ্কার করছে, ধরে আছে, সেই সংখ্যাটাকে যদি আমরা জানতে পারি, একটু জেনে নেওয়া যাকে বলে, তাহলে কিন্তু আমরা অনেকটা কারেকশন আমরা করতে পারি। আমাদের কিন্তু অনেক আমার নিজের জীবনে হয়েছে, তো আমি সেই কারণেই শেয়ার করতে এলাম। যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, এর আগেও বলেছি, এটা কিন্তু কোনো একদম অথেন্টিক এটাই করতে হবে এরম নয়। এটা একটা ভাস্ট একটা স্টাডি, বিরাট মানে একটা সমুদ্র স্টাডি। তার মধ্যে হয়তো এক আঁজলা জলও নয়, মানে এক চামচ হয়তো সেইটা হয়তো শেয়ার করছি। কিন্তু বলে না যে কিছু না জানার চাইতে তো কিছু জানা ভালো, এও ঠিক তাই। তো ভাবলাম এটা যদি আমার একটু কন্ট্রিবিউশন হয়ে থাকে, যদি কেউ এটার থেকে একটুও সুবিধা পায়, তাহলে আমার কথা বলার বা আমার স্টাডি শেয়ার করার একটা সার্থকতা। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আজকে গতকাল অবধি মানে গত ভিডিওটায় আমি লাস্ট যেটা শেয়ার করেছিলাম সেটা 5 নম্বর, আজকে শেয়ার করব 4 নম্বর মানে 4। 1974, 1964, 1994, তারপরে এরকম শেষের যেটা 4 মানে সেটা যেটা 4 থাকছে। তো সেই 4টাকে আমরা আলোচনা একটু করছি। সেটা হচ্ছে এরা যাদের 4 নম্বর, এটা বার্থ ডেট নয়, বারবার বলে দিলাম, এর আগেও বলেছি, এটা জন্মদিন নয়, এটা হচ্ছে জন্ম সালের যে সংখ্যাটা অ্যাঙ্কার করছে, লাস্ট সংখ্যাটা, সেই সংখ্যাটা। তো সেটা যদি 4 হয়, এরা কিন্তু প্রচণ্ড স্টেবিলিটি পছন্দ করে, প্রচণ্ড এফার্ট দিতে পছন্দ করে, প্রচণ্ড রিয়েলিস্টিক একটা থিঙ্কিং হয় এদের। তো দুটো ওয়ার্ড ভীষণভাবে এদের জীবনে মানে এদেরকে কন্ট্রোল করে। সে দুটো হচ্ছে, একটা হচ্ছে স্টেবিলিটি পছন্দ করে এরা, একটা হচ্ছে মারাত্মক রিয়েলিস্টিক হয় এরা। কোনো কোম্পানির কোনো প্ল্যানার, কোনো অর্গানাইজার, কোনো মিলিটারির স্ট্র্যাটেজিক্যাল যারা তৈরি করে সেই রকম, বা ব্যাংকের একদম স্ট্র্যাটেজিক্যাল, ব্যাংকের বিভিন্ন রকম তো কাজ রয়েছে, তার মধ্যে যারা একদম স্ট্র্যাটেজিক্যাল জিনিসগুলো বানায়, সেই ধরনের মানে 4 নম্বর বার্থ ইয়ারের শেষ সংখ্যা যদি 4 হয়, তাহলে এই ধরনের রোল এরা খুব ভালো প্লে করে। যেরকম সংসারের যেটা একেবারে মানে মানে কি বলবো, একটা সংসারের ঘরানা যারা তৈরি করে, একটা সংসারের যদি ফিক্সড কিছু তৈরি করার হয় যে এইটাই হবে, তো এরা ওই জিনিসটা খুব পছন্দ, ওরা স্টেবিলিটিটা এরা পছন্দ করে। আগে আমি এটা বলতে গিয়ে না আমার একটু পুরোনো দিনে সেই সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। বহু পুরোনো দিনের বাবার চরিত্র উনি করতেন। ওনার মানে এই 4 নম্বরটা মনে পড়লেই না, যখনই আমি এই স্টাডি শেয়ার করি, যখন আমি 4 নম্বর শেয়ার করি, আমার ওনার কথা মনে পড়ে যায়। আদতে উনি জীবনে কিরম ছিলেন জানি না, কিন্তু উনি যখন অভিনয় করতেন, আমি নাম মনে করতে পারছি না, ওনার ওই স্ট্রিক্ট স্টার্ন মানে ওই যে চরিত্রটা বাচ্চাদের ক্ষেত্রে কখনো কখনো একটু স্ট্রিক্ট হয়ে যাওয়া, একটা মারাত্মক একটা, খুব আমার মনে পড়ে, নামটা মনে করতে পারছি না। তো 4 নম্বর যারা মানে যে ক্ষেত্রে 4 নম্বর মানে বছরের শেষ নাম্বার, সালের যে শেষ সংখ্যা সেটা 4 হলে এরা কিন্তু খুব জীবনে স্টেবিলিটিটা পছন্দ করে। ইনস্টেবিলিটি এরা একদম পছন্দ করে না। সব জিনিস ওরা স্টেবিলিটি পায়, যার জন্য ওরা প্ল্যান মাফিক চলে, এরা প্ল্যান ছাড়া এরা করবে না। একদম স্টেবল হতে হবে, সিকিওর হতে হবে। আমরা সবাই পছন্দ, আমি নিজেও খুব পছন্দ করি, মানে খুব স্টেবিলিটিটা পছন্দ করি, ইনসিকিউরিটিটা পছন্দ করি না। কিন্তু কথা হচ্ছে কোথাও যেন মনে হবে একটু ব্যালেন্সের জীবনে দরকার হয়, নাহলে কিন্তু কখনো কখনো মানুষের ওপর চাপ সৃষ্টি করে। আমরা সমাজবদ্ধ জীব, তো কখনো কখনো এদের মানে ডমিনেট করার ব্যাপারটা না একটা চাপ হয়ে যায় সংসারের ক্ষেত্রে। তো এই যে স্টেবিলিটি বা এই যে একটা রিয়েলিস্টিক বাস্তববাদী এই যে চিন্তা ভাবনা, এরা কখনো বাস্তববাদী মানে রিয়েলিস্টিক চিন্তাধারা ছাড়া এরা যাবে না। এরা সবসময় ওর মধ্যেই থাকতে চায়, রিয়েলিস্টিক জিনিসের মধ্যে, রিয়েলিস্টিক যেটা বাস্তব বা যেটা খুব মানে কি বলবো, মানে ওই একদম যেটা একটু আগে যেটা বললাম। তো এরা কিন্তু এরকম এই ধরনের চারিত্রিক
এক্সেপশন সবসময় থাকে। বলছে এদের এই যে চরিত্রটা এদেরকে চালাচ্ছে, এদের মেন ফান্ডামেন্টাল যে ইস্যুটা, এরা রিয়েলিস্টিক, এরা ভীষণ বাস্তববাদী, এরা ভীষণ মানে কোনো জিনিসের সিকিউরিটিটা ভীষণ পছন্দ করে, যেখানে সিকিউরিটি নেই এরা খুব একটা সেখানে যাবে না, কাজ করবে না, এরকম। তো এটা কেন বলছে, পাস্ট লাইফ বা প্রিভিয়াস লাইফে এরা কিন্তু মারাত্মক ডিস্ট্রাকশন দেখেছে, এরা মারাত্মক টালমাটাল অবস্থা দেখেছে, সেইটা ট্রান্সেন্ড করেছে এই লাইফে, এই লাইফে ট্রান্সেন্ড করেছে ওই যে ডিস্ট্রাকশন। তুমি দেখো না, আমরা যদি আমাদের নিজেদের কথা ভাবি, আমরা যদি গতকাল একটা ধাক্কা খাই জীবনে, একটা কোনো একটা জিনিসে ধাক্কা খাই, সেইটা আমি আর করব না, এটা একটা টেন্ডেন্সি মানুষের। এরাও এই 4 নম্বরের ক্ষেত্রে, বারবারই বলছে এটা কিন্তু সব ক্ষেত্রে যে হবে তা না, অনেকেই এর থেকে আলাদা হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে ইন জেনারেল একটা স্টাডি এটা, যে এরা কিন্তু প্রিভিয়াস লাইফগুলোতে ডিস্ট্রাকশন বা টালমাটাল যে কন্ডিশন সেটা দেখেছে, এবং সেটা এই লাইফে ট্রান্সেন্ড করে গেছে। এরা কিছুতেই আর যেখানে টালমাটাল হতে পারে, যেখানে ওই রিয়েলিস্টিক জিনিসটা থাকছে না, সেখানে এরা থাকতে চায় না। এরা একদম সলিড ফাউন্ডেশনের মধ্যে, যার জন্য বাচ্চাদের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যে এরা কিন্তু স্ট্রিক্ট হয়ে যায় কিছু ব্যাপারে, এরা স্টাবর্ন হয়ে যায়। তো এবার এখানকার সলিউশনটা কি বলছে, যে এই লাইফটাকে যদি কারেকশন করার একটা ব্যাপার থাকে, যে আমার কোথাও ডিজায়ার আটকে যাচ্ছে, কোথাও আমার ড্রিম ফুলফিল হচ্ছে না, আমি এতটা রিয়েলিস্টিক কিন্তু আমার যেটা করেছি সেটা সবসময়, বলছে এটা যেমন ট্রান্সেন্ড করেছে, সাথে সাথে একটা অ্যাডাপ্টেবিলিটি রাখতে, একটা গো উইথ দ্য ফ্লো। এইটা যেরকম এরা খুব একটা স্বপ্নবিলাসী নয়, আমরা আচ্ছা ঠিক আছে অল্প টাকা আছে, ঠিক আছে চলো এর মধ্যেই আমরা ঘুরে আসবো, এরা করবে না। এদের একদম সলিড চাই, এটা না হলে, আমার খুব চেনা মানুষ আমি 4 নম্বরে দেখেছি, মানে স্টাডিতে মিলিয়ে দেখেছি, যে এরা একেবারে মানে আগে থাকতে এরা বাস্তববাদী, এটা না হলে ওটা না, অনেক সময় গো উইথ দ্য ফ্লো হতে হয়। তো বলছে এই লাইফটাতে ওই কখনো কখনো জীবন বলছে এদের জন্য কিন্তু অনেক কিছু দেওয়ার জন্য বসে আছে, কিন্তু এরা যেহেতু স্ট্রিক্ট, যেহেতু স্টার্ন, যেহেতু ভীষণভাবে স্টেবল, যেহেতু এরা না জেনে আগে থেকে না প্ল্যান করে এরা পা ফেলতে চায় না, মারাত্মক বাস্তববাদী, তার ফলে ওইটা দেখা হয় না। মানে একটা পা দিলে হয়তো কখনো কখনো হয় আমাদের, না সব সময় তো আমরা অতটা বাস্তব, আমরা তো করলেও কি আমরা সব সময় সেটা পাই, অনেক সময় হয়, কিন্তু সেটাতেও স্যাটিসফ্যাকশন থাকে, যে আচ্ছা ঠিক আছে আই হ্যাভ ট্রাইড, মানে আমি চেষ্টা করেছিলাম। এরা কিন্তু করবে না, এরা আগে থেকে ওই বললাম তো, ওই ভিতরে যে ফান্ডামেন্টাল ইস্যুসটা যেটা ট্রান্সেন্ড করেছে এই লাইফে, এদের আটকে দেবে না। আমার চাকরিটা না হলে আমি বিয়ে করবো না, বা আমার এইটা স্যাংশন না হলে আমি এটা করবো না, বা ওই কোম্পানিতে ওই টাকাটা না পেলে এটা, অথচ ওই কোম্পানিতে হয়তো একটু টাকা কম হয়ে হয়তো অন্যান্য, কিন্তু সেই স্টেপটাও নেবে না। তাতে বলছে এদের জন্য কিন্তু খুব ভালো অপরচুনিটিস থাকে, এরা পা বাড়াতে 10 বার ভাববে। তো সেজন্য বলছে এই লাইফটাতে যদি একটু দেখো, অন্যান্য অনেক নাম্বারস আছে, অনেক কিছু আছে, অনেক কিছু ট্যালি করে কিন্তু একটা একটা জায়গায় আসা যায়, কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য, মানে অনেকগুলো স্টাডির মধ্যে এটা একটা স্টাডি, যে এরা যদি, আর আমরা বলি না গিভ ইট এ থট, আরেকবার একটু চিন্তা করো। অনেক সময় হয় আমি যার কথা বলছি খুব ক্লোজ, আগে থেকেই না করে দেবে, না, হয়তো তার নায়ের জন্য আরেকজনের মনটাই ভেঙে গেল, হয়তো খুব আশা করেছিল, কিন্তু আমরা সবসময় বলি যে না নিশ্চয়ই ভেবে বলেছে, কিন্তু কখনো কখনো কিন্তু ওই গো উইথ দ্য ফ্লো, বলছি না হয়তো একটা ভালো কিছু তার জন্য ছিল, কিন্তু যেহেতু সে পাটাই বাড়াতে পারেনি, তার জন্য সে ওই একটা তিমিরেই থেকে গেছে, তার কিন্তু আর নতুন, সে কিন্তু একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা মনে করতে পারছি না, ওই এক্সপ্লোর করা যেটাকে বলে, আরেকটা রাশির কথা আমি, বা আরেকটা নাম্বারের কথা যেটা আমি বলেছি, এগুলোর সঙ্গে রাশিরও মিল থাকে, সেটা অন্য স্টাডি, সব এক জায়গায় গুলিয়ে ফেলে লাভ নেই। তবে বলছে কখনো কখনো ওই যে পুরনো ফ্লেভারটা চলে আসে না, প্রিভিয়াস লাইফেও কিন্তু এরা মারাত্মক ইনসিকিউরিটি দেখেছে, মারাত্মক ডিস্ট্রাকশন, মারাত্মক না হওয়া দেখেছে, কাজে সেই যে ফান্ডামেন্টাল ফিয়ার যেটা এই লাইফেও চলে এসছে, সেটাকে যদি আমি, মানে সেটাকে সে যদি একটু না অ্যাডাপ্ট করতে পারে, তাহলে কিন্তু ওই একই থেকে যাবে।
তার জন্য বলছে একটু হলেও নিজেকে একটু ব্যালেন্স করে। তবে যাই হোক, এটা একটা স্টাডি, এটা 4 নম্বর আমি বললাম। 4 নম্বরের আলোচনাটা যতটুকু পারলাম করলাম, এবং সলিউশনটা বললাম যে অনেক সময় আমাদের অনেক স্বপ্ন পূর্ণ হয় না। তো কোন কোন নাম্বারে কোন কোন জায়গাগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, আমাদের স্বপ্নগুলো পূরণ হচ্ছে না, সেগুলো যদি আমরা একটু জানতে পারি, যেরকম 4 নম্বরের ক্ষেত্রে বললাম, এতটাই আমরা রিয়েলিস্টিক, কখনো কখনো কিন্তু জীবনে স্বপ্নেরও প্রয়োজন হয়। তো ব্যালেন্স, একটা ব্যালেন্স হলে না সংসারটাও সুন্দর হয়, জীবনটাও অনেক সুন্দর হয়। তো এটার ক্যারেক্টারিস্টিক এটাই যে যেহেতু পিছন থেকে একটা ভয় ক্যারি করছে এরা, যে আবার যদি ডিস্ট্রাকশন, আবার তার থেকে বাবা পাই ফেলবো না, বলছে কখনো কখনো কিন্তু পা ফেলে 100 বার আটঘাট বুঝে, একদম ঝাঁপ দিয়ে দিলাম সেরম নয়, কিন্তু আটঘাট বুঝে আমি যদি ঝাঁপটা না দিই তাহলে কিন্তু আমি শিখবই না কোনোদিনও। তো যাই হোক, এইটা হচ্ছে এই 4 নম্বরে, মানে জন্মসালের শেষ নম্বর যেটা, সেটার একটা তাৎপর্য বলতে পারি, সিগনিফিকেন্স বা যেরকম। তো এটা বললাম। তো নেক্সট বাকি রইল 3, 2, 1 আর 0। তো এই কটা বাকি রইল, আমি ধীরে ধীরে বাকিগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। খুব ভালো থেকো তোমরা সকলে। আর যদি একটু একটু করে আমরা, পয়সা তো খরচ নেই, আমরা যদি একটু একটু করে একটু দেখতে পারি জীবনে, একটু গেটগুলো খুলতে পারি, ক্ষতি কি? এক্সপ্যানশন অফ লাইফ। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো।